আজকে যে কোর্টে জনাব সাবের হোসেন চৌধুরী এমপি, যিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, তাকে কোর্টে তোলা হয়েছিল। তো আমি এই যে ব্লুটুথ যে সাউন্ডটা এটা নিয়ে আসছি, কিন্তু কেবল নিয়ে আসি। তো তার উপরে বৃষ্টির মতো উপর থেকে দেখলাম পচা ডিম নিক্ষেপ করতেছে, যে ডিম এই দেন এই যে আমার গায়ে এসেও লাগছে। হ্যাঁ, তা আসলে এই গণমাধ্যমের কাজ করতে এসে এই পর্যন্ত, এই যে পিছনে কোর্ট, এই গণমাধ্যমে এই সাংবাদিকতার পেশায় যুক্ত হয়ে এসে এই পর্যন্ত কম আর কি ওই কি বলে, অন্যদিকে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ, আবার পুলিশের টিয়ার সেল নিক্ষেপ, রাবার বুলেট নিক্ষেপ, ওই যে কি কাঁদানে গ্যাস নিক্ষেপ, এইগুলো কম খায়নি এখন পর্যন্ত। মানে এই মাঠ পর্যায়ের একজন গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করতে এসে এই পর্যন্ত কম আমিও রাজপথে শারীরিকভাবে নির্যাতনের শিকার কম হই নাই। একদিকে কখনো পুলিশের পক্ষ থেকে, অন্যদিকে কখনো আন্দোলনকারীদের হাতে, মানে মার দুই হাতেই খাইছি কম বেশি। হ্যাঁ, দেখেন আজকে এই যে পচা ডিমটা এসে এই যে এখানে জনাব সাবের হোসেন চৌধুরীর গায়ে মারতে গিয়ে যে ডিম মেরেছে, সেই ডিমের একটা অংশ এসে আমার গায়ে লেগেছে। এবং হাইরে চাপাচাপি পিড়িয়ে এখানে করছি। আমি জানি আমার কথাগুলোর সাউন্ড একটু শব্দ হয়, এটা যেহেতু আইফোন, তা সামনের ক্যামেরায় কেন যেন এরকমের শব্দটা হয় আমি জানি না। ওই ব্লুটুথ সাউন্ডটা নিয়ে চালাইলে ওইটাই আর কি শব্দটা হয় না। তাই আমি এটা নিয়ে আসছি, কিন্তু কেবলটা নিয়ে আসিনি। হ্যাঁ, তো যাই হোক, আজকে তাকে কোর্টে তোলা হবে, এই কারণেই মূলত খবর পেয়ে দ্রুত চলে আসছে এইখানে। আর সেই এই পচা ডিমের আতুরি ঝুরি নাড়ি ফুরি এগুলো খেয়ে মানে খাইলাম। ঠিক আছে, তো স্থানীয় অনেকেই বলে, বা তাদেরও কথোপকথন বা তাদের আসলে বক্তব্য কী এই বিষয়ে, তাদের থেকে অনেক বক্তব্য নিছি। তো তারা একটা কথাই বলেন যে আসলে এটা ঠিক না, এটা কোনোভাবে ঠিক না। একজন মানুষের বিরুদ্ধে অন্যায় করছে, তার বিরুদ্ধে অভিযোগ আসছে, কোর্টে মামলা হয়েছে বা থানায় মামলা হয়েছে, তাকে সেই মামলায় হাজিরা দিয়ে তাকে কোর্টে নিয়ে আসা হয়েছে। এভাবে তাকে নিয়ে যাওয়ার সময় তার গায়ে পচা ডিম, এবং আমরা দেখছি যে তার উপরে কিছু মানুষ তাকে, সেই পুলিশ সেনাবাহিনী তাদের উপেক্ষা করে তাদের মধ্য থেকে তার গায়ে হাত তোলা হয়েছে, তাকে মারা হয়েছে, যেটাকে বলা হয় বিচার বহির্ভূত মারা। তো আপনারা জানেন যে বিগত 2 মাসের মধ্যে সারা দেশে প্রায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে 49 জন, যেটাকে মবস বলা হয় নাকি জানি না। তো যাই হোক, সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে মোট 49 জন নিহত হয়েছে। এই যে একজনকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকেও এরকমের হ্যান্ডকাপ পরিয়ে কোর্টে আনা হয়েছিল, আমার মনে আছে। ঠিক আছে, তো যাই হোক, এখন আজকে এখানে জনাব সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের, তিনি একজন সাংসদ ছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কি বলে এপিএসও তিনি ছিলেন, এবং জানেন যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাকে আজকে এখানে নিয়ে আসা হলো। আমরা দেখছি যে কীভাবে সাধারণ কিছু উৎসব ব্যক্তি, তারা জানি না কোনো দলের কিনা, যে তার উপরে কীভাবে তার উপরে যে মারা হয়েছে, তার উপরে পচা ডিম নিক্ষেপ করা হয়েছে, বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে এবং তার গায়ে হাত তোলা পর্যন্ত হয়েছে। আমরা সেই জিনিসটা লক্ষ্য করছি, তারা অনেক ফুটেজই সংগ্রহ করছে, অনেক ফুটেজই আছে। তো যাই হোক, এখন আমি শুধু একটা জিনিস দেখানোর জন্যই আসছি, যে দেখেন জনাব সাবের হোসেন চৌধুরীর গায়ে ডিম মারা হয়েছে, সেই ডিম এসে আমার গায়ে লাগছে। এই কথাটা শুধু একটু বলার জন্য। আসলে সাধারণ মানুষ কিন্তু, আমরা তাদের বক্তব্য নিছি যে তারা কিন্তু বলতেছেন যে এটা আসলে ঠিক না। হ্যাঁ, তার বিচার তো এখন আদালতে প্রক্রিয়াধীন বিচার হচ্ছে, তো সেই ক্ষেত্রে এইভাবে মারা বা এইভাবে করাটা। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকেন। আসি একেবারে ঠিক সিএমএম আদালত কোর্ট প্রাঙ্গণে, সেই কোর্ট প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে এত সময় যুক্ত ছিলাম, এবং এই কোর্ট প্রাঙ্গণ থেকে আজকে অনেক 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 তথ্য ইনশাল্লাহ সংগ্রহ করছি, যে তথ্যগুলো এখন নিয়ে এই আর কি। তো বন্ধুরা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।